হ্যালো ফ্রেন্ডস, আর কে রয়েছে এডুকেশন আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বেতন কমার বিষয়ে, অর্থাৎ স্যালারি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি হওয়ার বিষয়ে আজকের আলোচনা থাকবে। আপনারা সকলেই জানেন 2021 সালে 16,500 প্রাইমারি শিক্ষক রিক্রুটমেন্ট হয়েছিল, যেখানে বেশ কয়েক হাজার বিএড প্রার্থী ছিলেন, যারা এখন প্রাইমারি শিক্ষক হিসেবে বিভিন্ন ডিপিএসসির আন্ডারে কর্মরত অবস্থায় আছেন। অনেক ডিপিএসসিতে যখন তারা জয়েনিং করেন তখন তারা যে বেতনক্রমের মাধ্যমে তারা নিয়োজিত হওয়ার কথা ছিল সেই বেতন তারা পাচ্ছিলেন, এবং বেশ কিছু ডিপিএসসি ছিল, প্রায় 6খানা ডিপিএসসির মতো ডিপিএসসি ছিল যারা শিক্ষকদের যা বেতন পাওয়ার কথা ছিল তার থেকে কম বেতনে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এবং ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ডিপিএসসি থেকে যেটা তৎপরতা শুরু হয়েছে, এই সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বেতনক্রম কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অর্থাৎ এ ক্যাটাগরির যে তারা স্যালারি স্কেল পেত সেখান থেকে তারা বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ার জন্য চিন্তাভাবনা করছে। তো আজকে এই বিষয়টি নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। তো এই বেতন তাদের কমানো উচিত কি না সে বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, এবং তার জন্য আমাদেরকে এই যে রিক্রুটমেন্ট হয়েছিল এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনে প্রথমে লক্ষ্য দিতে হবে, এবং তারপরে ধাপে ধাপে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আরও যে বিভিন্ন রকম ডকুমেন্টসগুলো আছে, যেগুলোর সুবাদে এই বিএড ইন সার্ভিস যারা আছেন প্রাইমারি শিক্ষক তারা কতটা বেতন পেতে পারে, কোন স্কেলে তারা বেতন পেতে পারে, তাদের কমানো উচিত কিনা সেটা আমরা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবো। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের 2021 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল 16,500 তার নোটিফিকেশন। এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখাই আছে, আপনারা ভালো করে লক্ষ্য করুন প্রথম লাইনেই, This is to notify for all concerned that online applications are invited from TET 2014 qualified trained candidates, অর্থাৎ ট্রেন্ড ক্যান্ডিডেটস, এখানে আনট্রেন্ড বা নন ট্রেন্ড বলতে কাউকে কিন্তু এখানে ডাকিনি। বিএডরা যদি নন ট্রেন্ড হতো তাহলে কিন্তু এখানে তাদেরকে ডাকতোই না, তারা যোগ্যতাই লাভ করতো না বসার জন্য। তাছাড়া এখানে স্কেল অফ পে আপনারা দেখেন 2 নম্বর পয়েন্টে লেখা আছে বেসিক পে 18,900 প্লাস ডিএ, তারপরে হচ্ছে এইচআরএ 12%, এবং সমস্ত কিছু যে অ্যালাউয়েন্সগুলো ছিল সমস্ত কিছু অ্যালাউয়েন্সগুলোই তারা পাবে। এই নোটিফিকেশনটি আপনারা ভালো করে দেখে নেবেন। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রদান করা টেট সার্টিফিকেট। এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু লেখা আছে ফর ট্রেন ক্যান্ডিডেটস এলিজিবিলিটি সার্টিফিকেট ফর ট্রেন ক্যান্ডিডেটস। তাহলে যারা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত আছে তারাও কিন্তু ট্রেন ক্যান্ডিডেট, তারা আনট্রেন ক্যান্ডিডেট নন। অ্যাপয়েন্টমেন্ট লেটারেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেসিক পে 18,900 থেকে 74,500 লেখা আছে, লেভেল 9। এনসিটি 2018 সালে যে নোটিশটা ছিল সেখানে বলা আছে যারা বিএড গ্র্যাজুয়েশন করেছেন তারা এলিজিবল, কিন্তু 6 মাস এর তারা একটা ব্রিজ কোর্স করতে হবে এলিমেন্টারি এডুকেশনের জন্য। যদিও এই নোটিশটি সুপ্রিম কোর্ট পরবর্তীতে বাতিল করে দেয়, তো যখন বাতিল করে দেয় তার আগেই কিন্তু এটা অনেক আগেই এটা নিয়োগ হয়ে গেছে, তাই এক্ষেত্রে সেটা কোনো প্রযোজ্য হবে না এখানে। তো আপনারা দেখলেন যে পর্ষদ যখন এই রিক্রুটমেন্টটি করেছিল 2021 সালে 16,500 রিক্রুটমেন্ট করেছিল, তখন যে নোটিফিকেশনটি করেছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে তারা লিখে দিয়েছে শুধুমাত্র ট্রেন ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে 2014 সালের টেট পাস যারা ছিলেন, এবং ট্রেন ক্যান্ডিডেট ডিএলএড কিংবা বিএড কিংবা অন্যান্য যে ট্রেন ক্যাটাগরিগুলো আছে সেগুলো নিয়ে যারা যোগ্য আছেন তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অতএব এখানে বিএড যারা ছিল, বর্তমানে যারা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রাইমারি টিচার, তারা কিন্তু ট্রেন্ড হিসেবেই তারা অ্যাপ্লাই করেছিল। তাদেরকে যদি নন ট্রেন কিংবা আনট্রেন হিসেবে আমরা বিবেচনা করি তাহলে কিন্তু তারা অ্যাপ্লাই করার কোনো যোগ্যতাই তাদের ছিল না। যেহেতু তারা অ্যাপ্লাই করতে পেরেছিল সেহেতু তারা ট্রেন্ড হিসেবেই কিন্তু আমরা অবশ্যই স্বীকার করব। তাছাড়াও আমরা টেট পাস সার্টিফিকেট যেটা পর্ষদ কর্তৃক বিএড পাসদের দেওয়া হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে ফর দ্য ট্রেন ক্যান্ডিডেট, এবং ডিপিএসসি থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল সেখানে কিন্তু সেম টু সেম লেখা আছে। এখানে ট্রেন্ড হিসাবেই তাদেরকে গণ্য করা হয়েছে, তাদের বেসিক পে কত হবে, লেভেল কত হবে, সমস্ত কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কারভাবে লেখা আছে। অতএব তাদের বেতনক্রম কীরকম হওয়া উচিত সেটা কিন্তু আগের থেকেই কিন্তু পর্ষদ থেকে শুরু করে ডিপিএসসি থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু কনফার্ম করে দেওয়া আছে। তা সত্ত্বেও কিন্তু বেশ কিছু কয়েকটি ডিপিএসসি থেকে অনেক বিএড প্রাপ্ত প্রশিক্ষণরত
প্রাথমিক শিক্ষকদের বেতন বেশ কিছুটা কম দেওয়া হয়, যেটাকে আমরা বি ক্যাটাগরি হিসেবে জানতে পারি। সেই স্কেলে কিন্তু তাদেরকে কম বেতন দেওয়া হচ্ছে। এই যে ডকুমেন্টগুলো আমরা দেখতে পেলাম, এই ডকুমেন্টগুলোর মধ্যে কোথাও কিন্তু উল্লেখ করা নেই যে ব্রিজ কোর্স করা না থাকলে বেতন ক্রম কম হবে, কিংবা এ ক্যাটাগরি পাবে না তারা, বি ক্যাটাগরি পাবে, কিংবা এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে তাদেরকে কনভার্ট করা হবে স্যালারি, এরকম কিন্তু কোথাও লেখা নেই। অর্থাৎ যারা 6 মাসের ব্রিজ কোর্সটি করেনি তাদের যে বেতন কম দেওয়া হবে, শুরুর থেকেই যে কম দেওয়া হবে সেটাও কিন্তু উল্লেখ করা নেই। এই যে কিছু ডিপিএসসিতে বেতন কম দেওয়া হচ্ছে, কিংবা কিছু ডিপিএসসি থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে আগামী দিনে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বেতন কম দেওয়া হবে, এর পিছনে প্রধান যে কারণ হিসাবে সকলেই যেটা বলতে শুরু করেছে যে তাদের মধ্যে 6 মাসের ব্রিজ কোর্স করা নেই, এবং বিএড কোর্সটিকে বর্তমানে সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সেটাকে বাতিল করে দিয়েছে। এই দুটো প্রধান কারণ হিসেবে তারা বিবেচনা করছেন। তো এখানে বলা প্রয়োজন যে 6 মাসের ব্রিজ কোর্সে করার দায় কিন্তু যারা বিএড ক্যান্ডিডেট তাদের নয়, সংশ্লিষ্ট দপ্তর কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন, এবং সংশ্লিষ্ট দপ্তর তাদেরকে 6 মাসের ব্রিজ কোর্স করার জন্য কিন্তু তৎপর থাকবেন। বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু নন এখানে। তাছাড়াও পশ্চিমবঙ্গের বেশিরভাগ ডিপিএসসি থেকেই কিন্তু পর্ষদের নোটিফিকেশন অনুযায়ী বেতনক্রম প্রদান করছে প্রত্যেকটি বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের। তো এত কিছু দেখার পরে আপনারা সকলেই নিজেরাই বিবেচনা করে দেখুন যে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বেতন কমানো উচিত কিনা। এ প্রসঙ্গে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, নাকি সারা পশ্চিমবঙ্গে একই রকমভাবে বেতনক্রম থাকা উচিত। তো যেটাই হোক না কেন, এই রকম বেতন বৈষম্য থাকা কখনোই উচিত নয়। যে বেতনটাই দেওয়া হোক না কেন, সেই বেতনটা যাতে সারা পশ্চিমবঙ্গে একই রকমভাবেই থাকে, এটাই সকলের জন্যই মঙ্গল হবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, থ্যাঙ্কস।